ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ডক্টর ইফতেখারকে অনেক ধন্যবাদ। আমরা টিআইবির সাথে আমাদের যে আনুষ্ঠানিক সম্পর্ক, এই সম্পর্কের 10 বছর পূর্তি সম্পর্ক আগে থেকেই ছিল, কিন্তু ওই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যে সম্পর্ক, সেটা 10 বছর পূর্তি হচ্ছে এবার আমরা ঠিক করলাম যে আমরা 10 বছর গেল, আমাদের বারবার এই স্বাক্ষর করার দরকার নেই, অন্তত 5 বছর করে করি। থ্যাংক ইউ ইফতেখার ভাই, টিআইবিরা সম্মত হয়েছে, আমরা এবার 10 বছরের একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি। 5 বছরের স্বাক্ষর করেছি। এর মধ্যে আমাদের এই সমঝোতা স্মারকে অনেকগুলি বিষয় লেখা আছে। আমি এই লেখাগুলি এর প্রায় বর্ণনা প্রায় সবটাই ডক্টর ইফতেখার দিয়েছেন। আমাদের আসল কাজ হচ্ছে আমরা পরস্পরের সহযোগী। আমার কিন্তু আমার সামনে যারা আছে, এই মিডিয়া হচ্ছে দুদকের সবচেয়ে সম্পূরক সংস্থা, প্রতিষ্ঠান। কারণ আমরা প্রতিদিন কি করছি, আমার মনে হচ্ছে এটা সবাই স্বীকার করবে। এই গতকাল পরশু এই সংবাদ মাধ্যমে আমাকে ধরিয়ে দেয় যে আপনাদের একটা প্রতিষ্ঠানে এখানে ভুল হচ্ছে, নিরসন করা দরকার। আমরা দেরি করিনি, আমরা তাৎক্ষণিকভাবে সে কাজে এগিয়ে এসেছি। কোনো ক্ষেত্রে মানে আমাদের পদ্ধতিগত কারণে কিছুটা দেরি হতে পারে, এটাও তারা সবাই সহানুভূতির সাথে এটা বিবেচনা করে। আমরা বিশ্বাস করি আমাদের টিআইবি হোক, দুর্নীতি দমন কমিশন হোক, কিংবা সাংবাদিকরাই হোক, আমাদের সবার একটাই লক্ষ্য বাংলাদেশের ভালো হোক। আমরা সেই বাংলাদেশের ভালো যাতে হয়, সেই লক্ষ্যে আমরা একসাথে এক ডিরেকশনে যাতে কাজ করতে পারি, এটাই আমাদের সবার প্রত্যাশা। আমরা এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের নিজেদের বন্ডিংটাকে আরেকটু বড় করলাম, এবং আমরা আশা করি সামনে আমরা আমাদের কাজগুলি আরেকটু ভালোভাবে করে যেতে পারবো, এবং আমাদের জন্য দুদকের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমাদের মিডিয়ার যে অব্যাহত সমর্থন, এই সমর্থনটা অব্যাহত থাকবে। তুমি দুটো বিষয় এক জায়গায় নিয়ে আসলে, একটা হচ্ছে প্রথমে তো অভ্যন্তরীণ দুর্নীতি, ওটা হচ্ছে বাইরের দুর্নীতি। অভ্যন্তরীণটা আমি আগে বলি। অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপারে অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপারে খুব স্পষ্ট করে বলি, আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা, এবং এই মুক্ত করার কাজে মিডিয়া আমাদের খুব সাহায্য করছে। এবং মিডিয়া যখনই আমাদের যেভাবে বলছে, যদি আমরা প্রমাণ সহ পাই, আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিই। যদি প্রমাণ কিছু কমও থাকে, আমরা তদন্ত করে আমরা শেষ পর্যন্ত একটা পদ্ধতিগতভাবে সেটাকে সমাধানের চেষ্টা করি। এখানেও কিছু সমস্যা আছে যে আমরা যখন একটা কার্যক্রম গ্রহণ করি, পরবর্তী সময় প্রত্যেকেরই একটা অধিকার আছে, সেই অধিকার বলে তারা কোর্টে চলে যান। কোর্টে চলে গেলে উচ্চতর আদালত থেকে বিভিন্ন সময় আমাদের উপর স্থগিতাদেশ আসে, এবং এটা দীর্ঘ প্রলম্বিত একটা অবস্থানে চলে যায়। তো সেক্ষেত্রে বোধহয় দুদককে দোষারোপ করা ঠিক হবে না। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয়, যেটা আমাদের অনেকগুলি তদন্ত পেন্ডিং আছে, কোনো সন্দেহ নাই। দুদকের আমাদের যে কর্মক্ষমতা, এটাও আপনাদের দেখতে হবে। আমাদের কর্মক্ষমতা শুধু এই অফিসটাতে আমাদের সব শুদ্ধ, আমি থেকে শুরু করে একদম সর্বশেষ পিয়ন পর্যন্ত টোটাল লোকবল হচ্ছে 1200-র মতো, এবং তার মধ্যে সবাই যে কর্মদক্ষ, সবাই যে ডেলিভারি দিতে পারবে তাও না। আর আমাদের বাংলাদেশে আপনি অনুমান করে দেখেন আমাদের কি বিশাল দেশ। আমাদের শুধু ঢাকা শহরের অবস্থা চিন্তা করেন, কত প্রতিষ্ঠান। আমরা সবগুলির প্রতি সুবিচার করতে পারি এটা ঠিক না। আমরা তারপরেও চেষ্টা করি। আমাদের এখানে এখনো 2000 এটা কমিশন হয় 2004 সালে, 4 সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে, এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে, মানে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। এটা হচ্ছে একটা। টিউলিপ সিদ্দিকীর যে মামলাটার কথা বললেন, সেই মামলাটার কথা বলি। সেই মামলাটাতে একজন আইনজীবী তাতে এসে যান। সেটার পরিপ্রেক্ষিতে সঙ্গত কারণে আইনজীবীদের অন্যান্য আইনজীবীরা সমর্থন করবেন, এটাই স্বাভাবিক, অন্তত পেশাগত স্বার্থে। তো সেখান থেকে আমাদের উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে। আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি, ভ্যাকেট করিয়ে মামলাটা এগিয়ে